আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান, সহকারী অধ্যাপক পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। আজকে কথা বলবো শিশুদের কোমরের পিছনের একটি টিউমার অথবা ফোলা, সেটা হলো জন্মগত ফোলা, মাইলোমেনিনগোসিল রোগ নিয়ে। মাইলোমেনিনগোসিল রোগ সাধারণত জন্মগত। এটাকে অনেকে স্পাইনা বাইফিডা বলে ডাকে, অনেকে নিউরাল টিউব ডিফেক্ট বলে। যে নামেই ডাকুক, কোমরের পিছনে যদি একটা ছোট্ট ফোলা হয়, জন্মগত ফোলা এবং পানির থলথলে, তার ভিতরে পানি যদি থলথলে করে, সেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় মাইলোমেনিনগোসিল রোগ বলি। এখন এই মাইলোমেনিনগোসিল রোগ নিয়ে বাচ্চার বাবা-মা তাদের বাচ্চাকে বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে যায়। এখন মাইলোমেনিনগোসিল রোগ কোন ডাক্তার চিকিৎসা করবে এটা জানা জরুরি। অথবা মাইলোমেনিনগোসিল রোগ কেন আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জন কাছে করাবেন, এটা নিয়ে কথা বলবো। মাইলোমেনিনগোসিল রোগ সম্পর্কে প্রথমে আমাদের ধারণা নিতে হবে এটা আসলে কি ধরনের রোগ। মাইলোমেনিনগোসিল রোগ সাধারণত জন্মগত কোমরের পিছনে টিউমার অথবা এটা নিউরাল টিউব ডিফেক্ট বলে। এর ফলে কোমরের পিছনে এক যে ফোলা তৈরি হয়, সেই ফোলার ভিতরে কোমরের ভিতরে যে নার্ভগুলো আছে, সেই নার্ভগুলো এসে জমা হয়, সাথে পানিও থাকে। সুতরাং যেহেতু কোমরের ভিতরে একটা ফোলা থাকে এবং তার ভিতরে পানি থাকে, সাথে নার্ভগুলা থাকে, সুতরাং এটা নার্ভের সাথে জড়িত। এবং এটার কারণে অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চার পায়ের শক্তি কম থাকতে পারে, বাচ্চার প্রস্রাব ঝরে পড়তে পারে। এই পায়ের শক্তি কম থাকা, প্রস্রাব ঝরে পড়া, এগুলাও নার্ভের সাথে জড়িত। সুতরাং মাইলোমেনিনগোসিল রোগ যেহেতু নার্ভের সাথে জড়িত, সুতরাং এই রোগের চিকিৎসা করবে একজন নার্ভ বিশেষজ্ঞ, যারা নার্ভ নিয়ে কাজ করে থাকে। নার্ভ নিয়ে কারা কাজ করে থাকে? নার্ভ নিয়ে সাধারণত দুই শ্রেণীর ডক্টররা কাজ করে থাকে। একজন হলো নিউরোসার্জন, একজন নিউরোলজিস্ট। এখন আপনার বাচ্চা যেহেতু শিশু, তাহলে হয় আপনাকে শিশু নিউরোসার্জন অথবা শিশু নিউরোলজিস্টের কাছে যেতে হবে। সুতরাং দেখা যায় বাচ্চার এই কোমরের পিছনে টিউমার নিয়ে অনেক সময় শিশু নিউরোলজিস্টের কাছেও চলে যায়, অনেক সময় কেউ শিশু নিউরোসার্জনের কাছে নিয়ে আসে। কিন্তু যেহেতু এর কোমরের পিছনে ফোলা টিউমার, একমাত্র চিকিৎসা পদ্ধতি হলো অপারেশন। সুতরাং আপনার বাচ্চার যদি কোমরের পিছনে এরকম মাইলোমেনিনগোসিল বা ফুলে যাওয়ার মতন টিউমার হয়, আপনি আপনার বাচ্চাকে অবশ্যই একজন পেডিয়াট্রিক নিউরোসার্জন বা শিশু নিউরোসার্জনের কাছে নিয়ে আসবেন। কারণ শিশু নিউরোসার্জন এই বিষয়ে দক্ষ, অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী, এবং এই বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয়। যদি আপনি শিশু নিউরোসার্জনের কাছে না নিয়ে এসে অন্য জায়গায় কালক্ষেপণ করেন, দৌড়াদৌড়ি করেন, তাহলে দেখা যাচ্ছে একদিকে যেমন সময়ের অপচয় হবে, অন্যদিকে আপনার বাচ্চার চিকিৎসা নিতেও বিলম্ব হতে পারে। এই বিলম্ব থেকে দেখা যাচ্ছে কিছু সমস্যা তৈরি হতে পারে। সুতরাং আপনি যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা চান, তাহলে আপনি আপনার বাচ্চার কোমরে যদি মাইলোমেনিনগোসিল রোগ হয়, তাহলে আপনি নির্দ্বিধায় একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের শরণাপন্ন হতে পারেন। কারণ একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনই এ বিষয়ে দক্ষ, অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী, এবং এ বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয়। বাংলাদেশের কিছু সরকারি হাসপাতালে এবং বেসরকারিভাবে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে মাইলোমেনিনগোসিল রোগের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে আপনি আপনার বাচ্চার মাইলোমেনিনগোসিল রোগের চিকিৎসা সেবার জন্য নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে পথ চলা।